তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে টপিক বলতে পারো বা চ্যাপ্টার বলতে পারো পাওয়ার, সেই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব এবং এখান থেকে দেখব কেমন ধরনের প্রশ্ন এসেছে। তো চলো ভিডিওটা শুরু করি। হাউ ইজ পাওয়ার ইজ ইন্টারপ্রিটেড? তো এখানে আমাদের সেটা সঠিক হচ্ছে ওয়ার্কিং রেট বাই এনার্জি ট্রান্সফার, সেটাই হচ্ছে পাওয়ার। হোয়াট ইজ দ্য ওয়ার্কিং রেট অর এনার্জি ট্রান্সফার রেট? তো এনার্জি ওয়ার্কিং বাই আর এনার্জি ট্রান্সফার সেটা একটু আগে আমরা জানলাম, সেটা হচ্ছে পাওয়ার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড, সেটাকে পাওয়ার বলে আমরা আগে। রেট অফ ডুইং ওয়ার্ক ই কজ, সেটাকে আমরা কী বলবো? পাওয়ার বলবো। তাহলে পাওয়ার বুঝতে পারছো, রেট অফ ডুইং ওয়ার্ক কি, কার্য করার ক্ষমতাকে আমরা কী বললো? কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। ইফ এ ম্যান ডু ডাব্লিউ ওয়ার্ক অ্যান্ড টি টাইম, দেন হিজ পাওয়ার কত হবে? তো আমরা জানি ডাব্লিউ বাই টি হবে। এবং পাওয়ারের ওয়াট এককে প্রকাশ করা হয়। হোয়াট ইজ দ্য ফর্মুলা পাওয়ার? দেখো আমরা ডাব্লিউ বাই টি বলবো। ডাব্লিউ বাই টি কোথায় আছে? অপশান এ আছে, তাহলে অপশান এই আমাদের সঠিক উত্তর। ইফ অ্যান অ্যাগেন্স্ট ডুইং ডাব্লিউ ওয়ার্ক ইন টাইম টি, দেন পাওয়ার ডাব্লিউ বাই টি হবে। ডাব্লিউ বাই টি কোথায় আছে? অপশান ডিতে রয়েছে, অপশান ডি। ফর্মুলা ইজ পাওয়ার, পাওয়ারের ফর্মুলা কী আছে? ডাব্লিউ বাই টি, ওয়ার্ক বাই কার্য করার হারকে ক্ষমতা বলবো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার দ্য রেট অফ ওয়ার্ক ডান? তো এখানেও আমরা পাওয়ারকেই বলবো। পাওয়ার কী হচ্ছে? ডাব্লিউ বাই টি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাব্লিউ? এটা ডাব্লিউ মানে এটা কি? ওয়ার্ক ডান। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ওয়াট নয় কিন্তু ডাব্লিউটা। হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার দ্য রেট অফ ওয়ার্ক? ওয়ার্কটাকে আমরা কী করি? পাওয়ার। এবং 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। মোহন হ্যাভিং এ মাস অফ 40 কেজি, হি ক্লাইম্ব 50 স্টেপস of a stretch in 5 seconds. If the height of each step 5 centimeter, then what is power? পাওয়ার এখানে দেখো আমরা পাওয়ার জানি কি? ডাব্লিউ বাই ওয়ার্ক ডাউন বাই টাইম। তাহলে আমাদের যে মানগুলো দিয়েছে সেগুলোকে লেখো। এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। এর মানে কি? স্টেপ কতগুলো চলছে, নাম্বার অফ স্টেপস। এইচ এর মান দেওয়া আছে, এখানে মিটার করে নেওয়া হচ্ছে। এইচ এর মান দেওয়া আছে, মানে টোটাল হাইট দেওয়া কি? টোটাল হাইট আমাদের যেটা। আর এখানে আমরা জানি এখানে পটেনশিয়াল এনার্জিটা কী হয়ে যাচ্ছে? 70টা এমজিএইচ। তাহলে এখানে আমাদের যে পটেনশিয়াল এনার্জি অর্থাৎ সেটা সময় যেমন ওয়ার্ক ডান, তো ওয়ার্ক ডান সমান পটেনশিয়াল এনার্জি। তাহলে এই ওয়ার্ক ডান অর্থাৎ ডাব্লিউর মানটা আমরা বের করো এমজিএইচ। এবার এমজিএইচ করে বের করানো হয়েছে দেখো এখানে। এরপর আমরা এমজিএইচের মানটা আমরা বসাবো ডাব্লিউ বাই টি, অর্থাৎ এমজিএইচের মান বা নিচের টি হচ্ছে। তাই এরকমভাবে করা হয়েছে, তখন 300 ওয়াট আমরা বের করতে পেরেছি। এখানে জিরো মানটা 10 মিটার পার সেকেন্ডসকে ধরে নেওয়া হয়েছে। ইফ এ বয় কভার এ ডিস্টেন্স 20 মিটার্স উইথ 60 নিউটন ফোর্স ইন 5 মিনিটস, দেন দ্য অ্যামাউন্ট অফ দ্য পাওয়ার কনসার্টেড ফ্রম দ্য বয়েজ। তো এখানে আমাদের যে সূত্র, সে সূত্রটা করবো তার আগে আমাদের যেগুলো আছে সেগুলো দেখো টাইমটা এখানে কত নিচ্ছে। তাহলে 4 মিনিটে কত হচ্ছে? 4 মিনিট 60 ইন্টু কত? 240 সেকেন্ড। এখানে এফ দেওয়া আছে এবং ডিও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে? আমরা জানি এফ ইন্টু ডি করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা ডাব্লিউর মানটা পেয়ে গেলাম। এবার তাহলে আমার পাওয়ার মান বের করাবো, তো তাহলে ডাব্লিউ বাই টি হবে। অর্থাৎ এই সময়টা দিয়ে আমরা ওই ওয়ার্ক ডানটাকে আমরা ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাবো। এ বয় 50 কেজি মাস। এখন যেগুলো দিয়েছে এম এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। তাহলে আমাদের ডাব্লিউর মানটা পেয়ে যাচ্ছি আমরা। এবার ডাব্লিউর মানটা আমরা যখন পেয়ে যাবো তখন সেটা সময় দিয়ে ভাগ করে দেবো, তখন আমরা পেয়ে যাবো পাওয়ার মান। And name of the physical quantity that is equal of the product of force and velocity. তো প্রোডাক্ট মানে গুণফলটা যে ফোর্স এবং ভ্যালোসিটি সেটা হচ্ছে পাওয়ার। এবারে দেখো 4 কেজি গার্লস কুইকলি ক্লাইম্ব আপ দ্য স্টেজ অফ 5 সেকেন্ড। এখন আমাদের ডাব্লিউর মানটা বের করতে হবে। দেখো 40 কেজিটা, হ্যাঁ, তারপরে এই জি এর মানটা হচ্ছে 10, হ্যাঁ, আর তোমার হাইট হচ্ছে 5। তাহলে আমাদের এমজিএইচের মান অর্থাৎ ডাব্লিউর মানটা আমরা পেয়ে যাচ্ছি। এবার টি সেকেন্ড মান সময় নিচ্ছে, তাই আমাদের টি দিয়ে ভাগ করে দিচ্ছি ওয়ার্ক ডানকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটাতে ওই সিস্টেমে করা হয়েছে। প্রথমে পটেনশিয়াল এনার্জি বের করা হয়েছে, সেটাকে আমরা সময় দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা পাওয়ার পেয়ে যাচ্ছি।
W/T আমরা সূত্রটাতে এইটাই। দ্য এভারেজ পাওয়ার ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোয়িং, তো সেটা হচ্ছে টোটাল ইউজ এনার্জি বা টোটাল টাইম। A boy of 50 kg must climb 40 stairs in 10 seconds. তাহলে the height of each stair in 15 সেন্টিমিটার, দেন ক্যালকুলেট দ্য পাওয়ার। সেম এখানে আমাদের আগে ডাব্লিউর মান বের করাবো, তারপরে আমরা পাওয়ার পেয়ে যাবো। কী করে পাবো সেটা সময় দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো। তারপরে দেখো একটা অঙ্ক আছে, দ্য বয় 50 kg মাস্ট ক্লাইম্ব 45 স্টেজ ইন 9 সেকেন্ডস। তারপর দেখো এখানে আমাদের কি করছি, এখন আমাদের সেম দেখো 45, ওটার কোনো আমরা কাজ করছি কি, অবশ্যই করছি, যখন হাইটটা করছি না সেই সময় আমাদের কাজ লাগছে। 45 ইন্টু 15, তাহলে আমরা এমজিএইচের মান আমরা পাচ্ছি এরকমভাবে কিন্তু করা হয়েছে। অর্থাৎ আমাদের পাওয়ারকে বের করা হলে এমজিএইচ বের করবো, তার সাথে আমরা টি বের করাবো, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। দেখো এখানে এ বয় 50 kg মাস ক্লাইম্ব 40 স্টেপস, তো এখানে আমাদের 44কে আমাদের 15 দিয়ে গুণ করা হচ্ছে, কারণ এইচের মোট হাইটটা আমাদের বের করার জন্য 15 দিয়ে গুণ করা হচ্ছে, এবং সেন্টিমিটার সেটা মিটার আমাদের করে নিতে হবে। দেখতে পাচ্ছি এরকমভাবে করা হচ্ছে কিন্তু অঙ্কগুলো। এবার দেখো, এ মোর পাওয়ারফুল ইঞ্জিন ক্যান ডু মোর ওয়ার্ক ইন লেস টাইম লাইক এ এরোপ্লেন ট্রাভেল মোর ডিস্টেন্স অ্যাজ কম্পেয়ার টু এ কার ইন লেস টাইম, সো এরোপ্লেন ইজ মোর পাওয়ারফুল দ্যান কার। অবশ্যই ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ ফ্লোয়িং, তো এখানে আমাদের বলবো পাওয়ার, আমাদের W/, তো সময়। এখানে দেখো, এখানে পাওয়ার ইকুয়াল mgh/t, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম্পিয়ার মানটা, পাওয়ারের মানটা। দেখো এখানে সমস্ত ক্ষেত্রে আমাদের ওইরকমভাবে কিন্তু বের করা হয়েছে। এবার আমরা যে টপিকে যাবো সেটা হচ্ছে এনার্জি। হ্যাঁ, আর আগে আপনাদেরকে বলে রাখি, 102 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইলেকট্রিক পাওয়ার ফর্মুলা, তো এখানে আমাদের কোনগুলো পাওয়ার ফর্মুলা হবে, তো দেখো এই সমস্তগুলো হবে P = V²/R, P = V × I, P = I² ইন্টু R, এই সমস্তগুলো হচ্ছে পাওয়ারের ফর্মুলা, মনে রাখবে। এনার্জি, হুইচ এনার্জি অফ দ্য উইন্ড ডাজ এ উইন্ড মিল ইউজ, উইন্ড মিলে যে এনার্জিটা ইউজ করে সেটার নাম কি, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কারণ গতিশক্তির ব্যাপার রয়েছে। ইফ দ্য এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, then what will be sum of the potential energy and kinetic energy of the freely falling object, তো এখানে আমাদের সঠিক সেটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। দেখো এই অঙ্কটা আপনাদেরকে আমরা বলছি, এটা একটু অনেক বড় আছে, তাই এটা আমরা স্ক্রিপ করতে যাচ্ছি না, কারণ এইগুলো স্কিপ করে দেওয়া আমি বলবো ভালো। ড্যাশ পার্টিকেলস হ্যাভ এ গ্রেটার কাইনেটিক এনার্জি, তো কার থাকবে সব থেকে ভালো কাইনেটিক এনার্জি, গতিশক্তি, লিকুইড অর্থাৎ তরলের নাকি কঠিনের নাকি গ্যাসের নাকি প্লাজমা, তো অবশ্যই বলবে তোমরা গ্যাসের গতিশক্তি সব থেকে বেশি। এ কাইনেটিক এনার্জি অফ হুইচ পার্টিকেল ইজ ম্যাক্সিমাম, এবার বলো এগুলোর মধ্যে কোনটির কাইনেটিক এনার্জি বেশি থাকবে, লিকুইড অ্যান্ড সলিডের নাকি সলিডের নাকি লিকুইডের নাকি গ্যাসের, তো অবশ্যই গ্যাসের থাকবে কিন্তু কাইনেটিক এনার্জিটা বেশি। এবার দেখো 9 × 10⁶ জুল অফ এনার্জি ইন কনজিউম ইন এ মান্থ ইন দ্য হাউস, হাউ মাচ দিস এনার্জি ইজ ইন দ্য ইউনিট, এখানে 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার, তো 1 কিলোওয়াট সমান 3.6 × 10⁶ আমরা জানি, এখানে 900 হয়ে যাবে, তাহলে 900 আমরা কি জানি 1 ইউনিট দেওয়া রয়েছে এখানে, সেটাকে আমরা এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইউনিটটা কত। When a compare spring is related is a convert its potential energy into, এটা হচ্ছে kinetic energy. A potential energy of an object increase it is with its
height. Which of the following energy varies the height of the object? তো এখানে হচ্ছে potential energy. What is the energy exerted due to the position and shape taken an object? এখানে আমাদের সঠিক হচ্ছে potential energy. Which energy is in the water store in the dam? তো ড্যামে কোন এনার্জি স্টোর করে রাখা হয় সেটা হচ্ছে স্থিতি শক্তি অর্থাৎ potential energy. A moving object essentially রিসিভ, তো সেটা কী করবে? অবশ্যই কাইনেটিক এনার্জি। মুভিংয়ের একটা ব্যাপার রয়েছে, গতিশক্তির ব্যাপার রয়েছে, কাইনেটিক এনার্জি। এ কার রানিং এট হাই স্পিড, হুইচ এনার্জি ডাজ ইট কন্টেন? তো এখানে আমাদের সঠিক হচ্ছে কাইনেটিক এনার্জি। দেখো মুভিং হচ্ছে মানে কাইনেটিক, আর স্থির থাকবে মানে কি পটেনশিয়াল এনার্জি, স্থির শক্তি। হুইচ অফ দ্য ফলোইং এনার্জি অলওয়েজ পজিটিভ, পজিটিভ কোন এনার্জিটা হবে? তো কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ হবে, মানে গতিশক্তি আছে তার জন্য। এ কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি ইজ, তো এখানে কিলোওয়াট আওয়ার, যাকে আমরা 1 ইউনিট বলে থাকি, এবং সেটার মান হচ্ছে 3.6 × 10⁶ জুল। এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে, এই অঙ্কটা আমরা বোঝাতে যাচ্ছি না, এটা অনেক দেখো বুঝিয়ে দিচ্ছি চলো। এখানে কি দেওয়া আছে? 8 কেজি আয়রন বল অ্যান্ড 9 কেজি অ্যালুমিনিয়াম বল। দুটা বল আছে, একটা আয়রন একটা এবং অ্যালুমিনিয়াম। তার ওজনগুলো দেওয়া আছে, আয়রনের 8 কেজি এবং অ্যালুমিনিয়ামের 3 কেজি। এবং ড্রপ ফ্রম হাইট অফ 2 মিটার্স, এবং 20 মিটারে তাদেরকে ছেড়ে দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি অ্যামাউন্ট উইল বি স্যাম ইন দ্য অ্যাবাভ 10 মিটার হাইট ফ্রম দ্য গ্রাউন্ড? তখন ওই যে নিচে আসবে 10 মিটার, সেই সময় কার বেশি? হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি অ্যামাউন্ট উইল স্যাম ইন দ্য অ্যাবাভ 10 মিটার হাইটে কার হবে স্যাম? দেখো এখানে প্রথমের এম ওয়ান দেওয়া আছে 8 কেজি, এবং তাহলে এখানে M1 অর্থাৎ আয়রনটারই আমাদের বেশি এমের মানটা রয়েছে, তাহলে এখানে আমাদের MgH সূত্রটা সেখানে 800 বেরোচ্ছে, এখানে 300 বেরোচ্ছে। এবার ভেলোসিটি 10 মিটার হাইটে আমার V2² প্লাস ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2gh। এখানে আমরা ভিটা কী হচ্ছে 0, ইউর মানটা আমাদের কী হচ্ছে 2, অর্থাৎ কেন 2 মিটার পরে বলছে আমাদের, তাই 20 মিটার পরে বলছে, তাই এখানে আমাদের 2 হচ্ছে। সরি, আমাদের তাহলে ইউটা তো 0 হবে না, আমাদের ভিটা 0 হবে না, আমার প্রাথমিক বেগটা 0 হবে। অন্তিম বেগ তো আমাদের বলতে চেয়েছে কত হবে, তাহলে প্রাথমিক বেগটা 0, এখানে 2 এর মান 2, জি এর মান 10 এবং এইচ এর মান 10। তাহলে এখানে ভি স্কোয়ার মানটা আমার পেয়েছে 200, তার ভির মান হচ্ছে 10√2। তার কাইনেটিক এনার্জি যখন আমরা দেখব তখন আমাদের V1 আর V2 কী হবে? সমান হয়ে যাবে। তাহলে এখানে দেখো M1V অর্থাৎ M2V, অর্থাৎ আমাদের যে আয়রন অর্থাৎ আয়রনের যে ওজনটা সেটা 10 মান বেশি ছিল, তাই হাইট অ্যাক্সেলারেশন বোথ বলস উইল স্যাম। এন কম্প্রেস স্লিঙ্কি তোমরা জানো, এই রিলেটেড চার্জেস পটেনশিয়াল এনার্জি। তো স্লিঙ্কিটা কী অবস্থাতে আছে? তো সেটা অবশ্যই আপনাদেরকে কাইনেটিক বলবে। হোয়াট ইজ দ্য এনার্জি কম্প্রেসড স্প্রিং? তো এখানে আমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে পটেনশিয়াল। বাই হুইচ দ্য কাইনেটিক এনার্জি অফ এন অবজেক্ট ইনক্রিজ? তো এখানে আমাদের স্পিডটা হবে। দ্য কাইনেটিক এনার্জি মুভিং অবজেক্ট ডিপেন্ড, এটা কিছুর উপরে ডিপেন্ড করবে? অবশ্যই মাস এবং ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে কাইনেটিক এনার্জিটা, কারণ হাফ এম ভি স্কোয়ার। এবার বুঝতে পারছি এম ফর মাস, ভি ফর ভেলোসিটি। ইন হাইড্রো পাওয়ার হোয়াট ইজ দ্য এনার্জি দ্যাট ইজ কনভার্ট ইন্টু ইলেকট্রিক এনার্জি? তো এখানে সঠিক হচ্ছে কাইনেটিক এনার্জি, হাইড্রো পাওয়ারে। হোয়াট অফ দ্য ফলোয়িং নোটেবল অ্যাক্টিভিটিস পটেনশিয়াল এনার্জি হ্যাজ বিন কনভার্ট ইন্টু কাইনেটিক এনার্জি? তো কোনটা আমরা পটেনশিয়াল দিয়ে স্থির শক্তি থেকে গতিশক্তি করবো? তো এখানে আমাদের সঠিক হচ্ছে সুইং অফ অ্যান পেন্ডুলাম। ইফ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ড্রিফট ইট ইজ কাইনেটিক এনার্জি, তখন কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এখানে আমাদের যে মানগুলো বসিয়ে দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া হোক, তাহলে তোমরা পেয়ে যাবে 9। হোয়াট ডাজ দ্য রাইজ হ্যামার হ্যাভ? হ্যামারটা কেমন? তা হ্যামারটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আমার স্থিতি অবস্থায় আছে। ইফ দ্য ভ্যালোসিটি অফ অবজেক্টিভ বিকাম দ্য টুইস্ট দ্যাট অফ ইট ইজ ইনিশিয়াল ভ্যালোসিটি, then it is kinetic energy become n times of it is initial kinetic energy, then what would be the value of n? n এর ভ্যালুটা কী হবে? দেখো n সমান কেই অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার। এর n এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, দেখো আমাদের বস করে দিচ্ছি, এখানে 2v হচ্ছে। তো হ্যাঁ, কি ডুবি কী করেছে? কারণ 2 ইঞ্চ দেখতে পাচ্ছি তোমরা, হ্যাঁ
ভ্যালোসিটিটা 2 এসেছে, তো এখানে ভি এর মানটা 2 ভি বের করছি, তখন তোমরা দেখতে পাচ্ছ সূত্রটা আমার বের করা আছে এবং হাফ এম ভি স্কোয়ার, সেটা আমাদের কাইনেটিক এনার্জি বলে, সেটা হচ্ছে 4 গুণ হচ্ছে। তাহলে হুইচ টাইপ অফ এনার্জি ইজ দেয়ার ইন স্টার্ট রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডে কোন এনার্জি, সেটা অবশ্যই পটেনশিয়াল এনার্জি, স্থির শক্তি। তারপরে দেখো হোয়াট টাইপ অফ এনার্জি ডাজ এ স্ট্রেট রাবার ব্যান্ড, স্ট্রেট রাবার ব্যান্ড বলছে এখানে, তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি হবে, স্ট্রেট রাবার ব্যান্ড পটেনশিয়াল এনার্জি থাকবে। হোয়েন ইউ স্টার্ট এ রাবার ব্যান্ড দেন এনার্জি স্টোর ইন, অবশ্যই পটেনশিয়াল এনার্জি। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড, তো কোনটাকে আমরা ক্রিয়েট করতে পারি, ধ্বংস করতে পারি, শক্তি, শক্তি তোমার বলছে এনার্জি, এটা ফার্স্ট সূত্র। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ক্যারিড নর বি ডেস্ট্রয়েড, এটা আমরা একটু জানলাম এনার্জি। ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট বিকাম 256 times that of the initial value of the new linear momentum will be, তো এখানে আমাদের যে মানটা বেশ হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ কত হবে, অপশান বি 16 টাইমস। দ্য কাইনেটিক the energy received by an object by its position and configuration is called potential energy. An object with mass m moves with speed v and it is kinetic energy a. If the velocity is double, so what will be kinetic energy, তো সেটা হচ্ছে 4k. A compressed spring possesses more energy than a spring in normal length because the compressed spring has potential energy. When a bullet is fired from a gun, it is potential energy is converted into কি, অবশ্যই kinetic energy convert হয়ে যাবে। The steel balls of mass 5 kg 10 kg have same kinetic energy, which ball is moving fast, তো অবশ্যই সেটা কোনটা হবে, যেটা 5 কেজি বলটা থাকবে সেটা মুভিং ফাস্ট হবে, কারণ দেখো তোমাদের হাফ এম করে সূত্রটা বসাবো, এখানে হাফ দেখতে পাচ্ছি, এখানে আমাদের যদি বসা হচ্ছে তখন আমাদের 2 ভিটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমাদের বলতে চাইছি মুভিং কোনটা হবে, তাও সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ 5 কেজি বল ইজ মুভিং ফাস্ট, সেটা বেশি এর ঘুরবে। দ্য এনার্জি কন্টেন্ট ইন এ অবজেক্ট ডিউ টু দ্য চেঞ্জ ইন পজিশন and shape is called potential energy. The energy passed by a body due to its change in position or shape is called potential energy. At the time of releasing an arrow in a drawn bow, the potential energy of the bow change, এখানে আছে kinetic energy. Which of the following is not example of potential energy, potential energy উদাহরণ কোনটি নয়, সেটা হচ্ছে flowing water, কারণ এটা গতিশীল আছে। দেয়ার ইজ এ বডি ফ্লেমিং ফ্রম এ মাউন্টেন হ্যাজ বোথ কাইনেটিক অ্যান্ড potential energy. What will be the value of the kinetic energy of an object moving along the mass of m if it is speed change v থেকে v2, এখানে আমাদের হাফ টাইম বেস করে সূত্র বসাতে হবে, দেখতে পাবো 5 টাইমস, সরি 4 টাইমস, সূত্রটা দেখতে পাচ্ছি এখানে বসানো হয়েছে। An object which the mass 2 kg and thrown upward with the initial velocity 20 meter per second, after 2 seconds the kinetic energy কত হবে, বসানো হয়েছে সূত্রটাতে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম কী হচ্ছে, নিউটনের ফার্স্ট ল, ভিকুল টি প্লাস এ জিটি, এখানে ইউর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, তাহলে ভি এর মান আবার পেয়ে যাচ্ছে, তাহলে 2 পাচ্ছে, তাই আমাদের 2 হচ্ছে, অর্থাৎ অন্তিম মেঘটা কত 0 হয়ে যাবে 2 সেকেন্ড পরে। What will be the kinetic energy object weighing 2 kg moving a speed of 5 meter per second, তাহলে এখানে আমাদের কী হচ্ছে, হাফ এম বেস করে যে সূত্রটা আছে, এর মান দেওয়া আছে, ভ্যালুর মান দেওয়া আছে, আমাদের বসাই দিচ্ছি, আমাদের একেবারে সোজা পেয়ে যাচ্ছি। ফ্লেমিং অ্যাকাউন্ট হ্যাজ, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। হোয়েন এ অবজেক্ট অফ 11 কেজি ইজ অ্যাট হাইট অফ 5 মিটার ফ্রম এ গ্রাউন্ড দেন ফাইন্ড দ্য এনার্জি কন্টেন্ট ইন ইট ইজ, দেখো সূত্রটা বসিয়ে দিচ্ছি, এখানে পটেনশিয়াল এনার্জির কথা হচ্ছে, তাই আমি যে সূত্রটা বসাবো আমরা মান পেয়ে যাচ্ছি। এবং এককগুলি ইম্পর্টেন্ট, যখন আপনার ম্যাথ করবেন তখন এককগুলোর দিকে আপনার ধ্যান দিতে হবে। হোয়েন অ্যান অবজেক্ট 14 কেজি ইজ কল্ড হাইট, এখানে যে মানগুলো দেখো, এম এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এইচ এর মান, তাহলে অবশ্যই এখানে পটেনশিয়াল এনার্জি বের করতে হবে। তারপরে অঙ্কটা দেখো, এম এর মান, জি এর মান, এইচ এর মান দেওয়া আছে, তাহলে এখানে পটেনশিয়াল এনার্জি বের করতে হবে। এখানে দেখো এম এর মান এবং ভি এর মান দেওয়া আছে, তাই আমাদের এখানে
কি বের করতে হবে, এবং কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তাই এখানে আমাদের বের করতে হবে কাইনেটিক এনার্জি সূত্র লাগাতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছি যেগুলো দেওয়া আছে সেগুলো অনুপাতে আমাদের কাজ করতে হবে। এখানে কাইনেটিক এনার্জি বের করতে বলেই দিয়েছে, তাহলে আমাদের সূত্রটা বসাই দেবো, তা হয়ে যাবে। এখানে দেখো এখানে কী বের করতে বলেছে, দ্য এনার্জি কন্টেন্ট, এই যে এখানে দেখো পটেনশিয়াল এনার্জির কথা বলা হয়েছে। কেন বলা হচ্ছে আমরা কী করে বুঝবো, এখানে এম এর মান, এইচ এর মান, জি এর মান দেওয়া আছে, তাই আমরা বুঝে গেলাম। এবার দেখো দ্য বুলেট ফায়ার ফ্রম দ্য গান গোজ ডিপ ইনসাইড দ্য টার্গেট বিকজ ইট ইজ হ্যাজ কাইনেটিক এনার্জি বা ইন টারবাইন ফ্রম ওয়াটার অ্যান্ড এয়ার ইজ ফর চেঞ্জ ইন kinetic energy to electric energy. What is the kinetic energy of a bullet when a bullet is fired from a gun? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইটুটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে মোর দেন গান। তারপরে দেখো মেকানিক্যাল এনার্জি টু কাইনেটিক এনার্জির উদাহরণ কোনটা হবে, সেটা হচ্ছে দেখো পোটেনশিয়াল এনার্জি, সরি মেকানিক্যাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি সমান হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জি সমান কী হবে, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। ভালো করে মনে রাখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি এটা বুঝতেই পারছিলাম যে এটা মাইনাস আছে কি না। হোয়াট ডাজ মেকানিক্যাল এনার্জি, দেখো মেকানিক্যাল এনার্জি সমান কী হবে, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, অর্থাৎ যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। মেকানিক্যাল এনার্জি ইজ কম্বিনেশন অফ কাইনেটিক এনার্জি potential energy. What is the sum of the kinetic energy and potential energy on an object called mechanical energy? Option B is the right answer. What is the sum of the kinetic energy and potential energy of an object called mechanical energy? Mechanical energy is সেটা হচ্ছে the sum of kinetic energy এবং potential energy. তারপর ড্যাশ হ্যাজ টু টাইপস অফ এনার্জি, সেটা হচ্ছে অপশানে মেকানিক্যাল এনার্জি। পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি আর টু টাইপস, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তো কোয়েশ্চেনটা কতভাবে ঘোরানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ওখানে দেখো এম এর মান, বি এর মান দেওয়া আছে, এখানে সূত্রটা হবে কাইনেটিক এনার্জির হাফ এম ভি স্কোয়ার সূত্র। এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে দেখো। এখানে এম এর মান দেওয়া আছে, হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি দেওয়া আছে, এখানে এইচ এর মান বের করতে বলা হয়েছে, খুব ইজি, বের করতে পারি আপনারা সবাই। এখন হুইচ ফলোয়িং এনার্জি কাইনেটিক এনার্জি, এগুলোর মধ্যে কোনটি কাইনেটিক এনার্জির উদাহরণ, সেটা হচ্ছে এ, বি এবং সি তিনটি, অর্থাৎ এই বুলেট ফায়ার বাই এ গন, এগুলো সবই কিন্তু কাইনেটিক এনার্জির উদাহরণ। ফাস্ট মুভিং রেলওয়ে ইঞ্জিন, স্পিড অফ এ সিম্পল পেন্ডুলাম, এগুলো সবই কিন্তু কাইনেটিক এনার্জির উদাহরণ। এই কাইনেটিক এনার্জি দেখো কেন কী কী দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, দেখেন হাফ এম ভি স্কোয়ার সূত্র লাগবে। তারপর ম্যাথটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং এনার্জি ইজ নট ট্রু, এনার্জি রিলেটেড কোনটা সঠিক নয়, সেটা হচ্ছে এনার্জি রিলিজ ডিউরিং কনভেনশন গোস ইন্টু ভ্যাকাম, এটা কিন্তু ঠিক নয়। এবার দেখো এখানে কী দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, তাই অবশ্যই কাইনেটিক এনার্জি আমাদের সূত্র লাগাও। এখানে দেখো এম জি এইচ এর মান দেওয়া আছে, তাহলে আমাদের এম জি এইচ সূত্র লাগাবো, অর্থাৎ পটেনশিয়াল এনার্জির সূত্র লাগাবো। সেরকমভাবে আপনাদেরকে করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ কত ইজি, তোমরা নিমিশে করতে পারবে সমস্ত কিছু। হ্যাঁ, পারবে কিনা বলো, দেখতে পাচ্ছ কত সোজা অঙ্কগুলো। পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি, এইভাবে কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই চ্যাপ্টারটা আর করবো না, তোমাদের অসুবিধার কথা আশা করি আমরা দেখতে পাচ্ছি না, এই প্রশ্নগুলো এবার ঘুরে ফিরে আছে, আর বেশি কিছু নয়। হ্যাঁ, আমাদের বুঝতে হবে যে কোথায় কোনটা লাগবে, তাহলেই হবে। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তার আগে এই প্রশ্নটা আমরা করলি, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কী কমেন্ট করে জানাবে, হোয়াট ইজ দ্য ফ্রম দ্য এনার্জি দ্যাট ইজ নট জেনারেট অন রিডিং ইন বাইসাইকেল, তাহলে বাইসাইকেল কোনটা হবে, তো কেমিক্যাল এনার্জি, সেটা বাইসাইকেল আমরা প্রডিউস করতে পারি না, কিন্তু আমরা মেকানিক্যাল অবশ্যই, হিট অবশ্যই, কাইনেটিক এনার্জিও আমরা তৈরি হই বাইক সাইকেল যখন আমরা চালাই, তো সেই সময় কিন্তু আমরা কেমিক্যাল এনার্জি কীভাবে করবো তোমরাই বলো, তাই এটা হচ্ছে সঠিক। তো এর পরের যে টপিকটা আছে সেটা মাস, সেটা পরের দিন আমরা আলোচনা করব। তাহলে আজকে এখানে আমরা শেষ করছি, ধন্যবাদ।